আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিশার ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি ঢাকা শহর কোন নদীর তীরে অবস্থিত। ছোটবেলা থেকে আমরা এই প্রশ্নটি অনেকেই পড়েছি, বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য পড়েছি। সেই নদীতে আজকে আমরা এসেছি, বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীতে আমরা আজকে একটু লঞ্চ ভ্রমণে এসেছি। কর্মব্যস্ত মানুষ নদীতে নৌকা পার হচ্ছে। এই দৃশ্যগুলো অত্যন্ত চমৎকার। অনেক নৌকা আছে এখানে, ছোট ছোট অনেক নৌকা, ট্রলার। সবাই যার যার গন্তব্যে যাচ্ছে। নদীর ভিউ কিন্তু খুবই সুন্দর। এখন যদিও বর্ষাকাল না হওয়াতে নদীতে একটু পানি কম, এবং আপনারা জানেন যে বুড়িগঙ্গা নদীর পানি কিন্তু শীতকালে বা বর্ষার আগে আগে একটু কালো থাকে, অতটা স্বচ্ছ পরিষ্কার পানি থাকে না। এখন যদিও অত বেশি কালো বা দুর্গন্ধযুক্ত পানি নয়, মোটামুটি ভ্রমণ করার মতো অবস্থা আছে এখন। শীতকালে অনেক বেশি পরিমাণ কালো থাকে পানি এবং বেশ দুর্গন্ধ থাকে, বর্ষাকালে আবার এটি থাকে না। এখন খুব বেশি কালো নয়, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এবং খুবই শান্ত নদী। নদীর দুই পাশের দৃশ্য অত্যন্ত সুন্দর। কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ নদীর দুই পাশেই আছে। এই দৃশ্যটি অত্যন্ত চমৎকার। আরিশা এবং আরাফ লঞ্চের ভেতরে বসে আছে। ছোট ছোট কার্গো, বাল্ক হেড, ট্রলার এগুলো যাতায়াত করে। কর্মব্যস্ত মানুষ যার যার কর্মস্থলে যাচ্ছে। চমৎকার এই ভিউ, অত্যন্ত রৌদ্রোজ্জ্বল পরিবেশ হওয়ায় ভিউটি ছিল আরও সুন্দর। দেখতে পাচ্ছেন দুপাশে প্রচুর গাছ, অনেক সুন্দর কৃষ্ণচূড়া, এবং এই যে নৌকাগুলো চলছে, এই নৌকার দৃশ্য অত্যন্ত সুন্দর। মাঝখানে মাঝখানে কিছু পাখিও দেখা যায়, এলোপাথারি উড়ে বেড়াচ্ছে ছোট ছোট পাখি। এগুলোর অবশ্য নাম জানি না। অনেক পাখি উড়ে বেড়ায়, এগুলো ভিডিওতে অত সুন্দরভাবে আসেনি পাখিগুলো। চমৎকার সুন্দর একটি ভিউ দেখতে দেখতে আমরা লঞ্চে এগিয়ে যাচ্ছি। ম্যানুয়াল বৈঠার নৌকা। আপনি চাইলে এখানে কিন্তু ঘন্টা চুক্তিতে নৌকা ভাড়া নিতে পারেন। যদি মনে করেন যে আমি নদীতে নৌকায় ঘুরে বেড়াবো, সেই সুযোগও কিন্তু আছে। নৌকায় করে ঘন্টা চুক্তিতে নদীতে ঘুরে বেড়াতে পারেন। বর্ষাকালে অবশ্য স্রোত বেশি থাকে, তখন শিশুদেরকে নিয়ে নৌকায় না ওঠাই ভালো। যারা অভ্যস্ত না নৌকায়, তাদের বর্ষাকালে ভ্রমণ না করাই ভালো। চমৎকার সুন্দর ভিউ, এবং এই ভিউ আরও সুন্দর করতে নদীর দূষণ কমানো উচিত। নদীর যে ময়লা আবর্জনাগুলো নদীতে পড়ে আছে, সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করা উচিত। নদী দূষণ বন্ধ করা গেলে এই নদীটি কিন্তু মাছের একটি অভয়ারণ্য হয়ে যাবে। অনেক সুন্দর একটি নদী, দূষণে আমরা এটিকে নষ্ট করে ফেলেছি। অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্রও হবে এটি। ঢাকাবাসীর জন্য অনেক সুন্দর একটি বেড়ানোর জায়গা হবে। বিশেষ করে শীতকালে যখন নদীতে অনেক দুর্গন্ধ থাকে, দূষিত পানি থাকে, তখন কিন্তু আমরা এখানে বেড়াতে আসি না। যদি দূষণ কমিয়ে এখানে নদী সুন্দরভাবে মেইনটেইন করা যায়, তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর একটি আকর্ষণীয় পর্যটন স্পটেও পরিণত হবে।
বিশ্বের অনেক দেশেই কিন্তু শহরের মাঝখান দিয়ে নদী বা নদীর তীরে গড়ে উঠেছে শহর, এবং পরিকল্পিতভাবে সেই নদীগুলো মেনটেন করা হয়। আমাদের এই বুড়িগঙ্গা নদীটিও পরিকল্পিতভাবে সুন্দরভাবে মেনটেন করলে এটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি পর্যটন স্পটে পরিণত হবে। বড় একটি লঞ্চ, দক্ষিণাঞ্চলে বড় একটি লঞ্চে আমরা উঠেছিলাম। চমৎকার এই বুড়িগঙ্গা নদীতে বেড়াতে আসবেন, লঞ্চ ভ্রমণ করতে পারেন, নৌকা ভ্রমণ করতে পারেন, ট্রলারে ভ্রমণ করতে পারেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।